কাছে যাবেন, ততই এই সুগন্ধ তীব্রতর হবে। বন্ধুরা, এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতির ইঙ্গিতবাহী, যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন। যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে, তখন আপনি ঘরের ভেতর দুর্গন্ধ অনুভব করতে শুরু করেন। কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে, তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন। এটি অত্যন্ত সুন্দর, মিষ্টি ও হৃদয়গ্রাহী একটি গন্ধ, যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে। সংকেত 4। যখনই আপনি পূজা করতে যান, ঠিক সেই সময় যদি কোনো প্রাণী, যেমন কুকুর, বেড়াল, গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয়, এবং এটি সপ্তাহে 3-4 বার নিয়মিতভাবে ঘটে, অর্থাৎ আপনার পূজার সময়ই তারা আসে, তাহলে এর অর্থ হল ঈশ্বর আপনার ঘরের দরজায় কড়া নাড়ছেন। তাঁর আগমন ঘটছে। কারণ গরু মাতা লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত, কুকুর ভৈরব বাবা বা কালভৈরবের প্রতীক, আর কোনো ভিক্ষুক এলে তা ঈশ্বরের কোনো না কোনো রূপেই আসেন। তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয়, বরং তাদের ভগবানের কৃপা থাকে, তারা ধনী হন বা দরিদ্র, সর্বত্র সম্মান পান। যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করেন, তবে তা ভগবানের কৃপারই নিদর্শন। ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করেন। যাদের উপর ভগবান সন্তুষ্ট, তারা সব পরিস্থিতিতেই সুখী থাকেন। তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন, তারা সর্বদা আনন্দিতই থাকেন। তাদের কোনো সমস্যাই ভয় দেখাতে পারে না, তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলেন। সংকেত 7। পেঁচা দেখা শুভ। হিন্দু ধর্মে পেঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পেঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে গণ্য করা হয়। তাই যদি কোথাও আপনার পেঁচা দেখা হয়, তবে তা অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয়। কোনো স্থানে হঠাৎ পেঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন। সংকেত 8। খাদ্যাভ্যাসে পরিবর্তন আসা। মা লক্ষ্মী যেই ঘরে আসেন, সেই ঘরের মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন দেখা দেয়।
সাথে অনেক কিছু বলতে চায়। এই সময়ে বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত। আর রাত 3টার পর দেবতাদের কাছে প্রার্থনা কখনই ব্যর্থ মূর্তি থেকে কোনো ফুল বা মালা আপনার উপর পড়লে তা শুভ সংকেত। এটি ঈশ্বরের কৃপা ও মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত। এই সমস্ত তথ্য জনরুচি বিবেচনা করে দেওয়া হচ্ছে। জ্যোতিষ ও ধর্মীয় উপায় পরামর্শ নিজের বিশ্বাস ও আস্থায় প্রয়োগ করুন।